জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসা ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করলে আশুলিয়া থানার পুলিশ তাকে উদ্ধার করে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের, যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়। সেখানে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন। ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, প্রাক্তন ছাত্রের সঙ্গে ভুক্তভোগীর ছাত্রীর সম্পর্ক ছিল, পরে ভেঙে যায়। তবে গতকাল মঙ্গলবার প্রাক্তন ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে নানা অগ্রহণযোগ্য কাজ করেন। এক পর্যায়ে প্রাক্তন ওই ছাত্র কথা বলার জন্য বাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে তাকে ব্ল্যাকমেইল করেন। পরে প্রাক্তন ওই ছাত্রের বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখে টেপ দিয়ে আটকে তাকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্রাক্তন ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯ কল দিয়ে জানালেন পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে পুলিশ নিয়ে এসেছিল, তবে তার হাতের ৩ থেকে ৪ সেন্টিমিটার পুড়ে গেছে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই ছাত্রীকে মারধর করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সাভারে এর চিকিৎসা নেই, তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।